অনেকেই মনে করে উইন্ডোজ কম্পিউটারে থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ব্যবহার না করলে কম্পিউটারে ভাইরাস ঢুকবে, ব্যক্তিগত ফাইল সব নষ্ট হয়ে যাবে, কম্পিউটার স্লো হয়ে যাবে, ক্ষেত্র বিশেষে কম্পিউটার নষ্টও হয়ে যেতে পারে। এই যুগে এসেও আবার অনেকেই মনে করে রিফ্রেশ বাটন চাপলেই কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যায়। কেউ কেউ এটাও বলে যে কিছুদিন পর পর নতুন করে উইন্ডোজ সেট দিতে হয়, আর নইলে কম্পিউটারের ভেতরে অনেক জাঙ্ক ফাইল থাকে, কম্পিউটার স্লো হয়ে যায় এবং কম্পিউটারের পারফরমেন্সও ভালো হয় না। এই প্রত্যেকটাই বড় বড় ভুল ধারণা। এরকম আরও টোটাল 10টা ভুল ধারণা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। এবং এই ভুল ধারণাগুলো যখন আপনাদের ভেঙে যাবে তখন আপনার সময় অনেক বাঁচবে। আপনার কম্পিউটার আপনি ফাস্ট করতে গিয়ে যে মাঝে মধ্যে স্লো করে ফেলতেছেন সেটাও করবেন না। পাশাপাশি আপনি নতুন অনেকগুলো বিষয় জানবেন। সো চলুন আমরা প্রথম যেই টপিকটা নিয়ে কথা বলছিলাম অ্যান্টিভাইরাস, সেটা নিয়ে কথা বলি। অনেকেই এখনও কম্পিউটার কেনার পরপরই সাথে করে অনেক টাকা দিয়ে একটা অ্যান্টিভাইরাস কিনে নিয়ে আসে এবং তারা মনে করে যে কম্পিউটারে প্রচুর পরিমাণে ভাইরাস ঢুকে। এটা ঠিক, ভাইরাস বা বিভিন্ন ধরনের থ্রেট আছে। তবে উইন্ডোজের সাথে যে ডিফল্ট উইন্ডোজ সিকিউরিটি সিস্টেমটা আছে, যেটাকে উইন্ডোজ ডিফেন্ডার বলে বা উইন্ডোজ সিকিউরিটি বলতে পারেন, এইটা কিন্তু মোর দেন ক্যাপেবল আপনাকে সেফ রাখার জন্য। স্পেশালি যারা পার্সোনাল ইউজার আছেন, ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করেন, তাদের জন্য এর চাইতে বেশি কিছুর দরকার নাই। শুধু শুধু টাকা খরচ করে একটা থার্ড পার্টি অ্যান্টিভাইরাস কেনার কোনো মানে হয় না। আর ফ্রি যে থার্ড পার্টি অ্যান্টিভাইরাসগুলো আছে সেগুলোর তো প্রশ্নই ওঠে না। প্রশ্ন হচ্ছে আপনি তাহলে সেফ থাকবেন কিভাবে? দেখুন, আপনি যত অ্যান্টিভাইরাসই ব্যবহার করেন না কেন, দিন শেষে আপনি আপনার নিরাপত্তা নিজে মেইনটেইন করতে পারবেন। আপনি যদি উল্টাপাল্টা ওয়েবসাইটে না ঢুকেন, যদি পাইরেটেড সফটওয়্যার ডাউনলোড না করেন এবং একটা ওয়েবসাইটে গিয়ে কোন ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে সেটা না জেনে যদি উল্টাপাল্টা ক্লিক করতে থাকেন, তাহলে আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকবে এবং কোনো অ্যান্টিভাইরাসই আপনাকে সেফ রাখতে পারবে না। এই কারণে সেফটিটা নিজের উপর। অ্যান্টিভাইরাস কেনার কোনো দরকার নাই। আপনি উইন্ডোজ ডিফেন্ডারটা ব্যবহার করেন, জাস্ট রেগুলার আপডেট রাখবেন, তাহলেই হবে। সেকেন্ড ভুল ধারণাটা কিছুটা প্রথমটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে অনেকেই মনে করে ম্যাক অনেক বেশি সেফ, উইন্ডোজ অনেক বেশি আনসেফ। মানে ম্যাকের তুলনায় উইন্ডোজ অনেক বেশি ইনসিকিউর। এটা পুরাপুরি সত্যি না। কেন সত্যি না আমি এক্সপ্লেন করি। আপনারা খেয়াল করে দেখবেন পুরা পৃথিবীতে উইন্ডোজের ইউজার সংখ্যা অলমোস্ট 70%, গিভ অর টেক। আর যদি আপনি ম্যাকের কথা বলেন তাহলে 15-16% হচ্ছে ম্যাকের মার্কেট শেয়ার। সো যেহেতু আমাদের কম্পিউটার ইউজারদের মধ্যে বেশিরভাগ মানুষই উইন্ডোজ ব্যবহার করে, তাই যারা ভাইরাস তৈরি করে বা মানুষকে টার্গেট করে অ্যাটাক করতে চায় তারা সবাই উইন্ডোজের জন্যই ভাইরাস তৈরি করে। ম্যাকের জন্য কোনো ম্যালওয়্যার বা ভাইরাস তৈরি হয় না বা কম তৈরি হয় তুলনামূলক। যে কারণে মনে হয় ম্যাক মনে হয় অনেক সেফ, বাট ব্যাপারটা একদমই সেরকম না। জাস্ট উইন্ডোজে ভাইরাসের পরিমাণ বেশি। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে আপনি আর আমি ডিবেট করতেই পারি যে ম্যাকে কোন কোন সিকিউরিটি বেশি আছে। প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল দিতে গেলে আপনাকে পাসওয়ার্ড দিতে হয় বারবার। এই ধরনের কিছু সিকিউরিটি ম্যাকে আছে, বাট সেম জিনিসগুলো কিন্তু আপনি উইন্ডোজেও এনেবল করতে পারবেন। যার ফলে আপনি একটা থেকে আরেকটা সেফ বা আনসেফ এটা বলতে পারবেন না। আপনি যদি প্রপারলি ইউজ করতে পারেন তাহলে দুইটাই সেফ, আর যদি প্রপারলি ইউজ না করতে পারেন দুইটাই আনসেফ। 3 নম্বর মিথ বা মিসকনসেপশন হচ্ছে অনেকেই এখনো পর্যন্ত ফাইল ক্যাটাগরি করার জন্য হার্ড ড্রাইভ কিংবা এসএসডিতে অনেকগুলো পার্টিশন তৈরি করে। এতে করে তারা মনে করে আমার ফাইলগুলো আলাদা আলাদা জায়গায় ক্যাটাগরাইজ করা আছে। বাট এতে করে কিন্তু আপনার কম্পিউটারের পারফরমেন্স লো হয়ে যেতে পারে। যেহেতু এই ড্রাইভগুলো আলাদা আলাদা করা থাকে, যে কারণে ফাইলগুলো অ্যাক্সেস করতে কম্পিউটারকে একটু বেশি স্ট্রাগল করতে হয়, যার ফলে র্যান্ডম অ্যাক্সেসের যে স্পিডটা সেটা অনেক পরিমাণেই কমে যায়। মাপতে গেলে হয়তো বা ডিফারেন্সটা খুবই নগণ্য হবে, কিন্তু এইটাই মাঝে মধ্যে বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পারে। সো যেই জিনিসটা আপনার কম্পিউটারকে স্লো করছে সেটা না করাই উচিত। আপনি প্রত্যেকটা স্টোরেজের জন্য একটাই ড্রাইভ রাখবেন এবং সেই ড্রাইভের ভিতরে ফোল্ডার করে আপনি আলাদা আলাদা ক্যাটাগরাইজ করতে পারেন। একটা হার্ড ডিস্ককে ভেঙে ব্যক্তিগত ফাইলের জন্য একটা, সফটওয়্যারের জন্য একটা, মিউজিক ভিডিওর জন্য একটা, মুভির জন্য একটা, বিজনেস ফাইল, জবের ফাইল, এগুলোর জন্য আলাদা আলাদা করার কোনো দরকার নাই। একটা ড্রাইভ রাখবেন, সেটার ভিতরে ফোল্ডার বানাবেন। এতে করে আপনার কম্পিউটারের পারফরমেন্স বেটার হবে এবং আপনার কম্পিউটারের যে মাই কম্পিউটার বা আগে যেটাকে মাই কম্পিউটার বলতাম, দিস পিসির যে উইন্ডোটা সেটাকেও একটু ক্লিন লাগবে। 4 নম্বর ভুল ধারণাটা হচ্ছে অনেকেই মনে করে ডেস্কটপে যদি আমি রিফ্রেশ বাটন চাপি তাহলে আমার কম্পিউটার অনেক বেশি ফাস্ট হবে। কেউ কেউ মাউস দিয়ে রিফ্রেশ মারে, কেউ কেউ আবার F5 প্রেস করে ধরে রাখে। মনে করে কম্পিউটার স্লো হইলে বা হ্যাং করলে এই রিফ্রেশ দিলেই মনে হয় সেটা অনেক ফাস্ট হয়ে যাবে। বাট এটা অনেক বড় একটা ভুল ধারণা। ক্ষেত্র বিশেষে এটা স্লো হইতে পারে বরং আপনার কম্পিউটার রিফ্রেশ দেওয়ার কারণে। কারণ আপনার কম্পিউটার যখন স্লো হয় তখন রিফ্রেশ দিতে গেলে এখানে এক্সট্রা একটা প্রসেস কম্পিউটারকে রান করতে হয়, আর তখনই লোড বেশি পড়ে, তখন আরও স্লো হয়। এখন এই রিফ্রেশের আসলে কাজটা কি? রিফ্রেশের কাজ হচ্ছে GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসকে রিফ্রেশ করা। অনেক পুরোনো দিনের কম্পিউটার ছিল যেখানে গ্রাফিক্যাল ইন্টারফেস মানে স্ক্রিনে আমরা যেটা দেখি সেটা অটোমেটিক্যালি রিফ্রেশ হইতো না। মেবি আপনি একটা ফাইলকে ড্র্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইছেন, কিন্তু স্ক্রিনে সেটা দেখাইতো না, অলদো ব্যাকএন্ডে সেটা সরে গেছে। তখন রিফ্রেশ দিলে সেটা ভিজিবল হতো। এখনো পর্যন্ত উইন্ডোজের ছোট ছোট কিছু এরকম গ্রাফিক্যাল ইন্টারফেসের গ্লিচ আছে। যেমন আপনি যদি কোনো একটা ফোল্ডার রিনেম করেন এবং সেই ফোল্ডারের কোনো একটা নামের লেটার যদি ক্যাপিটাল লেটার থাকে সেটাকে যদি স্মলার কেসে আপনি নিয়ে আসেন, তাহলে দেখবেন সাথে সাথে সেটা শো করবে না। একবার রিফ্রেশ দিলে তারপরে শো করে। তো এই ধরনের গ্রাফিক্যাল চেঞ্জেস, ছোট ছোট কিছু মাইনর বাগের কারণে এই রিফ্রেশ বাটনটা এখনো পর্যন্ত আছে। তাও উইন্ডোজ 11 কিন্তু এই রিফ্রেশ বাটনকে উইন্ডোজ হাইড করে দিয়েছে, যে যেন আপনারা বারবার রিফ্রেশ না দিতে পারেন। সো উইন্ডোজ নিজেও বলতেছে এতবার রিফ্রেশ চাপার দরকার নাই। বাট প্রবলেম হচ্ছে আমাদের এটা একটা মুদ্রা দোষ হয়ে গেছে। আমি নিজেও কম্পিউটার চালানোর পরে একবার দুইবার রিফ্রেশ না দিলে পেটের ভাত হজমই হয় না।
হয় না। এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, চাইলে আপনারা দেখে আসতে পারেন, বাট আজকে থেকে চেষ্টা করবেন রিফ্রেশ কম দেওয়ার। 5 নাম্বার ভুল ধারণাটা হচ্ছে অনেকেই মনে করে সি ক্লিনার বা এই ধরনের জাঙ্ক ফাইল ক্লিন করার কিছু থার্ড পার্টি সফটওয়্যার আছে, এগুলো দিয়ে কম্পিউটারের ফাইল ক্লিন করলে কম্পিউটার অনেক বেশি ফাস্ট হয়ে যায়। এই ব্যাপারটাও ভুল। আপনি যদি ক্লিন করেন তাহলে আপনার জাস্ট স্পেস একটুখানি বাড়বে, বাট কম্পিউটারের স্পিডে তেমন কোনো তারতম্য আসবে না। তার চাইতে বড় কথা, আপনার কোনো থার্ড পার্টি টুল ব্যবহার করার দরকার নাই। উইন্ডোজের ভিতরে এখন বিল্ট ইন জাঙ্ক ফাইল ক্লিনার আছে, আপনি সেটা ব্যবহার করতে পারেন। তাহলে থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করে আপনার কম্পিউটারের স্টোরেজ আরও ফুরাইতে হবে না, বরং উইন্ডোজের বিল্ট ইন টুল দিয়েই আপনি জাঙ্ক ফাইলগুলোকে ক্লিন করতে পারবেন। এতে করে পারফরমেন্সে খুব একটা বেশি ইম্প্রুভমেন্ট না আসলেও আপনি অনেকখানি স্পেস ফাঁকা করতে পারবেন। 6 নাম্বার মিসকনসেপশনটা হচ্ছে উইন্ডোজ আপডেট। এখনো পর্যন্ত অনেকেই মনে করে উইন্ডোজ আপডেট যদি বন্ধ করে রাখি তাহলে আমার কম্পিউটার ভালো চলবে, আপডেট দিলে কম্পিউটারে নানান রকমের সমস্যা হয়। টু বি ফেয়ার, সমস্যা মাঝে মধ্যে হয়। যেমন কিছুদিন আগে উইন্ডোজ আপডেট দেওয়ার ফলে এসএসডিতে প্রবলেম হচ্ছিল, আবার কোনো সময় আপডেট দেওয়ার ফলে কোনো একটা ফিচার ভেঙে যায়, কোনো বাগ দেখা দেয়, এই ধরনের প্রবলেম হয়। বাট এটা কিন্তু শুধুমাত্র উইন্ডোজে হয় না, অন্যান্য সফটওয়্যারেও কিন্তু হয়। অ্যান্ড্রয়েডে হয়, আইওএসে হয়, ইভেন ম্যাকেও হয়। রিসেন্ট যে ম্যাকের আপডেট আসছে, ম্যাক 26 যেটা, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে বাগ ছিল। সো এই প্রবলেমগুলো সব জায়গাতে হয়। বাট আপনি যদি সফটওয়্যার আপডেট দেন তাহলে আপনি যতটা নিরাপদ থাকবেন, সফটওয়্যার আপডেট না দিলে কিন্তু তার চাইতে অনেক বেশি আপনি রিস্কে থাকবেন। যে কারণে অলওয়েজ সফটওয়্যার আপডেট দেওয়া উচিত। এতে করে আপনি নতুন ফিচার তো পাবেনই, পাশাপাশি অনেক ধরনের সিকিউরিটি আপডেট পাবেন, যার ফলে আপনার কম্পিউটারে হার্মফুল যে ভাইরাসগুলো আছে সেগুলো ঢুকতে পারবে না সহজে, এবং আপনি অনেকখানি সেফ থাকবেন। সো কখনোই উইন্ডোজ আপডেট বন্ধ রাখবেন না, যদি না প্রপার কোনো রিজন থাকে এবং আপনি যদি জানেন যে হ্যাঁ এই স্পেসিফিক আপডেটে মেজর কোনো একটা প্রবলেম আছে, আগে থেকে জানতে পারলে তাহলে আপনি বন্ধ করতে পারেন। বাট এই ধরনের প্রবলেম খুব রেয়ারলি হয়, সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার তেমন কিছু নাই। অলওয়েজ আপনারা উইন্ডোজ বা অন্য যে কোনো সফটওয়্যার ব্যবহার করেন সেটা অলওয়েজ আপডেট করে রাখবেন। নাম্বার 7, এখনো পর্যন্ত অনেকেই মনে করে রিমুভেবল যে ড্রাইভগুলো আছে, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা এসএসডি, সেগুলো কম্পিউটার থেকে খোলার আগে যদি আপনি ওই সিস্টেম ট্রেতে রাইট বাটনে ক্লিক করে সেফলি রিমুভে ক্লিক না করেন, তাহলে আপনার সেই রিমুভেবল ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে বা ফাইল করাপ্টেড হয়ে যেতে পারে। এটা এখন মোটেও ঠিক না, কারণ কম্পিউটারের ভিতরে এখন ওই স্মার্ট ফাইল সিস্টেম আছে। আপনি যখন কোনো রিমুভেবল ড্রাইভকে রিমুভ করবেন সেটা অটোমেটিক্যালি সেফলি রিমুভ হয়। তাছাড়া আপনি যদি কোনো ফাইল ট্রান্সফারের মাঝখানে খুলে ফেলেন তাহলে সেই ফাইল তো করাপ্টেড হবেই। এবার আপনি সেফলি রিমুভে ক্লিক করেন আর না করেন, তার মানে আপনি চাইলেই পেন ড্রাইভ বা অন্যান্য যে কোনো এক্সটার্নাল ড্রাইভ আপনার কাজ যখন শেষ হয়ে যাবে আপনি জাস্ট টান দিয়ে খুলে ফেলতে পারবেন। আপনাকে ওই কম্পিউটারের ওই স্ক্রিনে গিয়ে রাইট ক্লিক করে সেফলি রিমুভে ক্লিক করার মতো প্যারা আর নিতে হবে না। 8 নাম্বার মিসকনসেপশনটা হচ্ছে ফাইল ডিফ্রেগমেন্টেশন। এখনো পর্যন্ত অনেককেই দেখেছি আমি ফাইল ডিফ্রেগমেন্ট করে, তাতে করে কম্পিউটারের পারফরমেন্স অনেক ইমপ্রুভ হয়ে যাবে বলে মনে করে। এটা একসময় সত্যি ছিল, কারণ হার্ড ডিস্কে যখন ফাইল রাইট করা হয় তখন সেই ফাইলগুলো অনেক সময় ছড়ায় ছিটায় থাকে। সেই ফাইলগুলোকে একসাথে করে নির্দিষ্ট ব্লকে যখন সিকোয়েন্সিয়ালি রাখা হয় তখন হার্ড ডিস্ক থেকে ফাইলগুলোকে রিড করতে অনেক ইজি হয়। এই কাজটাই করা হয় ডিফ্রেগমেন্টেশনের মাধ্যমে। এতে করে কিন্তু বুট টাইমও ফাস্ট হয়, পাশাপাশি আপনার কম্পিউটারের ফাইল অ্যাক্সেসের যে স্পিডটা সেটাও একটু বাড়ে। কিন্তু এখনকার সময়ে এসে আপনাকে আর ডিফ্রেগমেন্টেশন করতে হবে না। প্রথমত এসএসডি যদি ব্যবহার করেন তাহলে এসএসডিতে ডিফ্রেগমেন্টেশন করার দরকারই নাই, কারণ এসএসডি কিন্তু হার্ড ডিস্কের মতো করে ফাইল রাইট করে না। এসএসডি কমপ্লিটলি ডিফারেন্ট একটা টেকনোলজি। আমরা এত টেকনিক্যাল ডিটেলে যাব না, তবে জাস্ট এটুকু জেনে রাখেন, হার্ড ডিস্কে যদি আপনি ডিফ্রেগমেন্টেশন করে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট পেতেন, এসএসডিতে ডিফ্রেগমেন্টেশন যদি করেন তাহলে ইমপ্রুভমেন্ট তো পাবেনই না, বরঞ্চ আপনি আরো এসএসডির লাইফ স্প্যান কমাচ্ছেন। সো এসএসডিতে তো ডিফ্রেগমেন্টেশন করার দরকারই নাই, ইভেন হার্ড ডিস্কেও দরকার নাই, কারণ কম্পিউটার এখন অনেক স্মার্ট হয়েছে আগে থেকে। অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে তারা ডিফ্রেগমেন্টেশন করে ফেলে, সো আপনাকে ম্যানুয়ালি ডিফ্রেগমেন্টেশন করতে হবে না, এবং নতুন করে ডিফ্রেগমেন্টেশন করে যে পারফরমেন্স অনেক ইমপ্রুভমেন্ট পাবেন সেটাও কিন্তু না। 9 নাম্বার ভুল ধারণাটা হচ্ছে অনেকেই মনে করে কম্পিউটার স্লিপ মোডে রাখলে কম্পিউটারের অনেক ক্ষতি হয়। যেহেতু পার্টসগুলোতে পাওয়ার থাকে তাই পার্টসগুলো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, কম্পিউটার অনেক সময় ধরে চলতেছে। বাট ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না, এটা বড় ধরনের একটা ভুল ধারণা। আপনি যখন আপনার কম্পিউটার স্লিপ মোডে নেন তখন আপনার বেশিরভাগ পার্টসেই কিন্তু কোনো পাওয়ার থাকে না, জাস্ট র্যামের মধ্যে সামান্য একটু পাওয়ার থাকে, যেটা আপনার জাস্ট লাস্ট সেশনটাকে সেভ করে রাখতে পারে, এবং আপনি পরে যখন কম্পিউটারটা অন করবেন তখন ওই র্যাম থেকে ডেটা নিয়ে খুব কুইকলি আপনার কম্পিউটার রিস্টার্ট হয়ে যেতে পারবে, যেটা অনেকখানি সময় বাঁচায়। পাশাপাশি আপনি প্রিভিয়াসলি যেসব কাজ করছেন সেগুলো সেভ করে রাখতে পারবেন, আপনাকে প্রতিবার বারবার নতুন করে ওপেন করতে হবে না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কেউ যদি ম্যাকের ল্যাপটপ ইউজ করেন, ম্যাকবুক যদি ইউজ করেন, ম্যাকবুক কিন্তু কখনোই কেউ শাটডাউন দেয় না, আমরা জাস্ট ওই লিডটাকে ক্লোজ করে দিই, এতে করে সেটা কিন্তু স্লিপ মোডেই থাকে। তখন কিন্তু ব্যাটারিও খুব একটা বেশি কনজিউম হয় না, এবং পরবর্তীতে আমরা জাস্ট লিডটা ওপেন করলেই সব কিছু দেখতে পাই। কম্পিউটারের বেলায়ও কিন্তু সেম, মানে ডেস্কটপ কম্পিউটার বলেন বা উইন্ডোজ ল্যাপটপ বলেন, এগুলোর বেলায়ও সেম। আপনি যদি স্লিপ মোডে রাখেন, উইন্ডোজ কম্পিউটারে হয়তো পাওয়ার একটু বেশি খায়, তবে এতে করে আপনার কম্পিউটারে কিন্তু কোনো ক্ষতি হবে না, বরং আপনার যে ওয়ার্কফ্লো আছে সেটা আরও অনেক বেশি ফাস্ট হবে। সো স্লিপ মোড ইউজ করতে গিয়ে কোনো ভয় পাবেন না।
10 নাম্বার অ্যান্ড ফাইনাল মিসকনসেপশন। অনেকেই মনে করে কয়েক মাস পর পর একবার করে কম্পিউটারে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হয়। এতে করে কম্পিউটার ফ্রেশ হয়ে যায়, নতুন হয়ে যায়, নিউবর্ন বেবির মতো একদম নিষ্পাপ হয়ে যায়। যার ফলে কম্পিউটার অনেক ফাস্ট হয়, পারফরম্যান্স অনেক বেশি হয়। এই ব্যাপারটা একদমই ঠিক না। আপনার কম্পিউটারে প্রচুর পরিমাণে জাঙ্ক ফাইল জমতে পারে, এটা ঠিক। আপনি চাইলেই বিভিন্নভাবে সেগুলো ক্লিন করতে পারেন। যেমন রেজিস্ট্রিতে উল্টাপাল্টা ফাইল জমলে রেজিস্ট্রি ক্লিনার আছে, সেটা দিয়ে ক্লিন করতে পারেন। জাঙ্ক ফাইল তো উইন্ডোজের যে ফাইল সিস্টেম আছে সেটার মাধ্যমে খুব ইজিলি আপনি করতে পারবেন ক্লিন। সেই সাথে আপনার কম্পিউটারে অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকলে সেটাও আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন। এবং কিছু থার্ড পার্টি সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আনইনস্টল করে লেফট ওভার ফাইলগুলোকেও আপনি খুব ইজিলি ক্লিন করতে পারবেন। ইভেন থার্ড পার্টি সফটওয়্যার লাগবে না, উইন্ডোজের ভেতরে যে ক্লিনার আছে সেগুলো দিয়েও আপনি এখন সেই জাঙ্ক ফাইলগুলো বা লেফট ওভার যে ফাইলগুলো আছে সেগুলোকে ক্লিন করে ফেলতে পারবেন। তার মানে আপনাকে বারবার উইন্ডোজ সেটআপ দিতে হবে না। আপনার কম্পিউটার যদি স্লো হয় তাহলে দেখুন আপনার হার্ডওয়্যারগুলো, সিস্টেমগুলো কি পুরনো হয়ে গেছে কিনা, ব্যাকডেটেড হয়ে গেছে কিনা, সেগুলো আপডেট করার চেষ্টা করুন। সফটওয়্যার রিলেটেড প্রবলেম হলে সেটাকে ম্যানুয়ালি ফিক্স করার চেষ্টা করুন। বারবার উইন্ডোজ সেটআপ দিয়ে কম্পিউটারের পারফরম্যান্স অনেক বেশি ভালো হয়ে যাবে। এই ধারণাটা রাখাটা মোটেও ঠিক না এই যুগে এসে। সো এই ছিল মোটামুটি 10টা ভুল ধারণা। আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করছেন কিনা এটা আমাদেরকে জানাবেন, তাহলে ফিউচারে আমরা এরকম ভিডিও আরও বানাবো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।